রবিন রবিন, আমি তোর বহুত জায়গায় ভাই খুঁজেছি, খুঁজে হয়রান হয়ে গেছি। একটা ওই মোড়ের পারে দুটো তিনটে দোকান আছে, ওখানে সেই মালাই দোকানে যে খুঁজেছি, কেউ ওখানে বলতে পারছে না। তারপরে আসতে আসতে এবার পাখির ঘরে এখানে রফিক বসে রয়েছে চেয়ারে, ওর কাছে শুনলাম যে রবিনগণে সেই পামবাগানের দিকে গিয়েছে। তারপরে এসে তোর দেখলাম, আমি খুব বিপদে। বলছি তোর কাছে কি টাকা পয়সা আছে? আছে। তো আমার এক 30টা টাকা হাওলাত দিয়ে দিনি। 30 টাকা খরচ হয়ে গেছে তো আমি, আমার কাছে তো নাই। তুই বন্ধু মানুষ, তোর কাছে আমি আশা করে আসলাম, তুই কেবল করলি যে টাকা আছে। আমি খরচা করেছি দোকানে, বাজার সদাই করেছি। তুই যখন বিপদে পড়েছিস আমি কিন্তু ঠিকই দেয়াল আমার কাছে টাকা ছিল তোর দিয়েছি, কিন্তু আজ আমি আমার কাছে টাকা টুকা নাই। আমি শোন কথা কি করছি যে হলো, আমি বাড়ি আমার রুগী রয়েছে, টাকা বাড়ি পাঠাতেই হবে। তুই যদি 30টা টাকাও দিস তো বাংলাদেশি টাকার 1000 টাকা হবে। আজ এই মালয়েশিয়া এসে কত মানুষের লাঠি ঝাঁটা, কত কষ্ট আর কত যন্ত্রণা যে পাচ্ছি তা বলার বাইরে। আমি বিপদে পড়েছি, তুই বন্ধু মানুষ, তোরা তো যার যখন লাগে তখন দি। তুই আমার থাকলে তুই আমার দে। তো নাই তো, আমি দিমু কেমনে? আমার তো থাকলে, আসলেই আমার তো থাকলে বিপদে না পড়লি বন্ধু চিনা যায় না। আইস ভাই, সবাইকে বলি যে আজকে আমি এই যে রবিনীর কাছে আসলাম, আজ আমার কাছে পকেটে টাকা নেই, কিন্তু তার কাছে টাকা থেকেও অস্বীকার করে। সবাইকে বলি সবসময় চেষ্টা করবেন এক 20-50 টাকা রাখার জন্য। আল্লাহ হাফেজ।